হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। আজকে আমি চাপড় দিয়ে চাল কুমড়ার ঘন্ট করে তোমাদেরকে দেখাবো। এটা হচ্ছে একদমই কচি একটা চাল কুমড়া, দেখতেই পারছো খুবই কচি ছিল চাল কুমড়াটা। আর এখানে নিয়ে নিয়েছি আমি মটরের ডাল। মটর ডালটা আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব। আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা রয়েছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার অবশ্যই করো। সামান্য এতে জল দেব, জলের পরিমাণ বেশি হলে কিন্তু এটা ভালো হবে না চাপড় যেটা করব। চাল কুমড়াটা অর্ধেক করে নিলাম। এখানে আমাদের নিয়ম আছে যে ছেলেরাই চাল কুমড়ো মানে অর্ধেক করবে, যেহেতু চাল কুমড়োর বলি হয় সেই কারণে আমরা চাল কুমড়োটাকে অর্ধেক করবার সময় যে কোনো ছেলে ওটা করে দেয়, তারপর আমরা কেটে নিতে পারি। এবার চাল কুমড়া চোকলাটা আমি ছাড়িয়ে নিচ্ছি। চাল কুমড়া চোকলাটা ছাড়ানো হয়ে যাবার পর আমি এটা গ্রেটারে গ্রেট করে নেব। গ্রেটারে গ্রেট করে নিয়ে তারপর বেশ কিছুক্ষণ এটাকে রেখে দেব, তাতে চাল কুমড়ার থেকে অনেকটা জল বেরিয়ে যাবে। যে জলটা বেরিয়ে গেলে তাহলে চাল কুমড়ার মধ্যে যে একটা টক ভাব থাকে সেই টক ভাবটা অনেকটাই চলে যায়। চাল কুমড়া চোকলাটা দিয়েও আমি একটা রেসিপি করব। এটা চাল কুমড়া চোকলার ভর্তা, খুব সুন্দর হয় খেতে। চাল কুমড়াটা দেখতে পাচ্ছ গ্রেটারে আমরা এইভাবে গ্রেট করে নেব। ঠিক আমাদের এরকমভাবে গ্রেট করে নিতে হবে। নিয়ে আমি কিছুক্ষণ রেখে দেব। এবার কড়াইতে সামান্য তেল দিয়েছি। তেলটা যখন একদম খুব গরম হয়ে যাবে তারপর ডালটা সামান্য একটু নুন হলুদ দিয়ে মেখে ঠিক কড়াইয়ে এইভাবে আস্তে আলতো হাতে এটা পেতে দিতে হবে ডালটাকে। ওর দিকটা উল্টানো হবে, তাতে ডালটা ভেঙে যেতে পারে বড়াগুলো, তাতে ভয় পাওয়ার কিছু নেই। এভাবে ভেজে নিতে হবে। এবার কড়াইতে সামান্য তেল দিয়ে জিরা ফোড়ন দিলাম, দিয়ে চাল কুমড়া যেটা রেখেছিলাম আমি গ্রেট করে সেটা এতে ভালো করে জলটা চিপে চাল কুমড়োগুলো দিয়ে নুন হলুদ এতে দিয়ে দিলাম। আর গ্যাসের ফ্লেমটা একদম কম করে দিয়ে এইভাবে মিনিট 10 মতন ঢাকা চাপা দিয়ে হতে দিতে হবে। তারপর বড়াগুলো যে ছিল সেই বড়াগুলো এতে মিশিয়ে দেব। কাঁচা লঙ্কা সব কিছুই এতে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। বড়া ও কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবার পর কিছুক্ষণ এটা আবার এটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ হতে দিতে হবে। তারপর দিয়ে দেব সামান্য চিনি। চিনিটা অবশ্যই দিতে হবে, না হলে টেস্টটা ঠিক পাওয়া যাবে না। আর তারপর দিয়ে দেব ধনে পাতা, দিয়ে কিছুক্ষণ ঢাকা রেখে এটা আমরা নামিয়ে সার্ভ করব। এটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। দেখা হচ্ছে পরের রেসিপিতে তোমাদের সাথে।